আজ কি বলবে? আজকে মিষ্টি। রসগোল্লা বানানোর কথা বলছো কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে পিসি তো অনেক কিছুই জানেন বানাতে। ছানা কাটবো বলে। ছানা কাটবে, হ্যাঁ, তার জন্যই দুধ গরম হচ্ছে। আচ্ছা, লেবুটা তুমি কখন দেবে দুধে? এই তো নামিয়ে, দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে দেবো। মানে এটা কি হয়ে গেছে? হ্যাঁ, পাক হয়ে গেছে। এখন আমরা লেবুর রস দেবো। আচ্ছা, তারপর লেবু যেটা কেটে রেখেছিলে সেটা কোথায়? এই যে, এই যে, এই যে লেবুর রস ছাঁকনি এসে গেছে, সেটাকে কিন্তু ছাঁকা হয়ে যাবে ছানাটা। তাহলে দিয়ে দাও, লেবুর রসটা সামান্য দিয়ে করে দেবো? দিয়ে দাও। এর রসটা দেওয়া হচ্ছে, রসটা দেওয়া হচ্ছে, দেখুন রসটা কিন্তু দেওয়া হচ্ছে। এখন ছানা বানার জন্য তৈরি। লেবু চিপিয়ে দেওয়া হচ্ছে, লেবুর মধ্যে কিন্তু প্রাণ বাকি নেই। দিয়ে দাও, লেবুর প্রাণ বের করে দেওয়া হয়েছে। দুধটা কিন্তু ছানা হওয়ার নাম নিচ্ছে না, কিন্তু পিসির চেষ্টা কিন্তু একদম চলছে ছানা যাতে হয়ে যায়। হয়ে দেখুন, যাবে, এই যে এখন ছানা হয়ে যাওয়া শুরু হয়ে গেছে। এই যে ছানা, এই যে ছানা। ছানা হয়ে যাওয়া শুরু হয়ে গেছে। লেবুর তো প্রাণ বের করে দিয়েছো তুমি। হ্যাঁ, লেবুগুলো কষ্ট পেয়েছে, কিন্তু সেটা দরকার। দেখুন, ছানা হয়ে যাচ্ছে, আকাশ তো ফেটে যাচ্ছে, কিন্তু দুধ ফাটছে না। দুধ কি ফাটবে না? এমন বাংলা কথা বলছো, পিসি হেসেই দিল। এখন রেখে দিতে হবে কি? হ্যাঁ, ছানা কি ফেটে যাবে? হ্যাঁ। তুমি এটা কি লুকাচ্ছ? হাতের হেসেই দিল। কি লুকাচ্ছে, কি লুকাচ্ছে? এই যে, এই যে এলাচি, এলাচি লুকাচ্ছে। এলাচি দিতে হবে। এলাচি দিতে হবে না? সেন্টের জন্য দিতে হবে। সেন্টের জন্য তুমি কি খুঁজছো? আমি খুঁজছি একটা জিনিস, পাচ্ছি না। পিসি খুঁজে চললো, আর এই পিসি খালি ভয় পায়। কেন জানি ভয় পায়, জানি না। হেসেই দিল। দুধটা এখনো ফাটলো না, ফেটে যা। না, কেন জানি না, ভয় ভয় খেয়ে যাচ্ছে, এ ভেঙে যাচ্ছে। কাকে জানি ফোন করছে, কাকে ফোন করছো? ফিটকারির জন্য ফোন করা হচ্ছে। আকাশ ফেটে যাচ্ছে, কিন্তু দুধ ফাটছে না। খুবই খুশির বাতাবরণ। খুশি। দুধকে ফাটানোর জন্য খুবই চেষ্টা চলছে। ফিটকারি এনে দিয়েছি বৃষ্টির মধ্যে। কি রাম, কি হচ্ছে? মিষ্টি হচ্ছে। শাড়ি দিয়ে লুকিয়ে হাসা হচ্ছে, যাতে হাসাটা না দেখা যায়। খুব ভয়ানক হাসি দেওয়া হচ্ছে। মিষ্টির সাথে মিষ্টি হাসিয়ে দেওয়া হচ্ছে। লাড়িয়ে চাড়িয়ে দুধকে ফাটানোর জন্য চেষ্টা চলছে। শাড়ি দিয়ে লুকিয়ে হাসা হচ্ছে। খুবই কষ্ট করার পর, ফিটকিরি দেওয়ার পর দুধটা ফেটে গেল, ছানা হয়ে গেল, জিটটা ভেঙে গেল। দেখুন, পিসির মনে খুশি। দেখুন কি হাসি দিচ্ছে। দেখুন, এই পিসির মুখেও কিন্তু খুবই হাসি। লজ্জাবতী পিসি। আঁচলের নিচে কিন্তু হেসে দিন। দেখুন, হয়ে গেছে। জল আলাদা, ছানা আলাদা। এখন পিসি এটাকে নামিয়ে ফেলো, এটাকে কিন্তু এখন নামিয়ে ফেলো। আমি কিন্তু ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এই যে আমাদের ছানা বানানোর যন্ত্র, মানে ছাঁকনি, সেটার মধ্যে ছেঁকে দেওয়া হবে। নিয়ে আসো, নিয়ে আসো, এটাকে ধরো, এটাকে ধরো। 2 কেজি মানে 2 লিটার দুধ এখানে দেওয়া ছিল, কিন্তু ভেঙেও যেতে পারে। তুমি দিয়ে দাও, সেটাকে দিয়ে দাও, শুধু দিয়ে দাও। আর সোনার মধ্যে এখন কিন্তু কোনো পার্থক্য নেই, তবে 1 ফোঁটা পনির নষ্ট করা যাবে না। কিন্তু ওয়ে প্রোটিন বলে, এটা আপনারা কোনো মতেই নষ্ট করবেন না। দুধ ফাটানোর পর যে জলটা থাকে সেটাকে কিন্তু খাওয়া যায়, সেটাকে কিন্তু খাওয়া যায়। তবে এটা কিন্তু ওয়ে প্রোটিন, আপনারা কোনো মতেই ফেলে দেবেন না। ঘরে যদি আপনারা মিষ্টি বানান, এটাকে কিন্তু ছানাটাকে ছেঁকে নেওয়া হয়েছে। এখন কিন্তু এটা থেকে আমরা জলটা নিংড়ে নেব, তারপর ছানাটাকে ডলে নেব। তবে এটা যদি এরকম যদি না রাখা হয়, এই যে তাহলে কিন্তু হ্যাঁ, হয়ে গেছে। এই যে তাহলে এটাকে নামিয়ে ফেলো। কমছে, এই যে। স্পঞ্জের মতন হয়ে গেছে না? তাহলে এটাকে নামিয়ে ফেলো, এই থালে নামিয়ে ফেলো।
এই থালে করবে না এই থালে করবে? এই থালে দিলে ভালো হয়, এই থালে দিয়ে দাও, থালে দিয়ে দাও। ব্যাস ব্যাস, গরমা গরম পনির। মিষ্টির জন্য রাখছি, খাওয়ার জন্য নয়। এটা কি ময়দা না চালের গুঁড়ো? পিসির কিন্তু খুবই ডাউট, শাড়ির নিচে হেসে দিচ্ছে পিসি। তবে আমি এটা দেখে বলবো, এটা চালের গুঁড়ো মনে হচ্ছে না ময়দা। ঠিকই আছে, ময়দা দিয়ে দাও, দিয়ে দাও, হবে, দিয়ে দাও, দিয়ে দাও, এটা ময়দাই আছে, দিয়ে দাও। পড়ে যাচ্ছে ময়দা বন্ধুরা, মুখ লুকিয়ে চলে যাচ্ছেন পিসি, খুবই হাসি। শুদ্ধ বাংলা কথাটা বললে ভালো হয়। দেখুন ময়দা দেওয়া হচ্ছে, এখন বেকিং পাউডার দিয়ে দেবে পিসি, ব্যাস হয়ে যাবে। সামান্য দিয়ে দাও, হয়ে যাবে। বেকিং পাউডার দেওয়া হয়েছে, ময়দা সামান্য একটু দরকার হবে, ময়দা সামান্য ময়দা দরকার হবে। পিসি চলে যাচ্ছে কেন এই সাইডে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। খুবই লজ্জা পেয়েছে পিসি ময়দা দেওয়াতেই, মানে খুবই অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পিসি কিন্তু এটা মেখে দিচ্ছেন, ময়দাটা দিয়ে দাও সঙ্গে, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, মাখা হবে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে যাচ্ছে, বাক্কা কয়েকটা কিন্তু মিষ্টি হয়ে গেছে। এগুলোকে কিন্তু উত্তপ্ত জলের মধ্যে, মানে ফুটন্ত জলের মধ্যে ছাড়া হবে। মিষ্টিগুলোর সাইজগুলো ছোট রাখবেন, কেননা মিষ্টি জলে দেওয়ার পর ফুলে যায়। শিরা, হ্যাঁ শিরাটা কিন্তু আমরা বানাবো। প্রথমে মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হচ্ছে, দক্ষ হাতের মধ্যে পড়েছে মিষ্টিগুলো। শেষে দিলেন পিসি। মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এগুলোকে কিন্তু এখন আমরা কড়াইতে, মানে জল এখানে বয়েল করে তারপর, হ্যাঁ কেন লজ্জা পাচ্ছেন জানি না, হেসেই দেন খালি। চিনি সেরার মধ্যে দেওয়া হবে। আমরা উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই বসিয়ে ফেলেছি। তবে এখানে কিন্তু প্রথমে জল দেব না, যাবে প্রথমে চিনি। চিনি আনা হচ্ছে, কাগজ দেখে লজ্জা পাচ্ছেন, দিয়ে দাও চিনিটা, দিয়ে দাও চিনি, এখানে দিয়ে দাও। ব্যাস হয়ে যাবে চিনি। তেমনও চিনির প্রয়োজন ছিল না, কিন্তু তথাপিও চলে গেছে, ঠিক আছে আমি বুঝতে পারছি। চিনিটা এখন চলে গেছে, তখন আমরা কিন্তু এটাকে ক্যারামেলাইজ করব। কেমিক্যাল বলবেন না, এটাকে ক্যারামেলাইজ করব। এটা কিন্তু কেমিক্যাল না, ক্যারামেল। কিভাবে আশ্চর্য মুখের মধ্যে দেখছেন আমার দিকে। তবে এটা বানানো হচ্ছে, কি চলছে উপদ্রব। জল এনে নিয়েছেন পিসি, আগে এটাকে কিন্তু একটু কমিয়ে দেবেন, যাতে চিনিটা গললে একটু যাতে না জ্বলে যায়, কড়াইটা লেগে যাবে কিন্তু, না হলে। চিনিটাকে প্রথমে ক্যারামেলাইজ করতে হবে। তুমি এক কাজ করো, এলাচিটাও দিয়ে দাও আমাকে, এলাচটা দিয়ে দাও। খুবই মজার সাথে রান্না হচ্ছে, পিসিও হাসছেন, এ পিসি মুখ লুকাচ্ছেন, আমি রান্না করছি। হবে, খেলা হবে। দিয়ে দাও, ধন্যবাদ। দিয়ে দেওয়া হয়েছে। তবে দেখুন লাগতে শুরু করেছে, কিছু একটার জন্য লাগা শুরু হয়েছে। চিনিটা কিন্তু গলে যাচ্ছে, ধ্যান রাখবেন চিনিটা যাতে লেগে না যায়। ক্যারামেলাইজ করতে হবে আমাদেরকে এটাকে। খুবই হাসি ফুর্তির বাতাবরণ, এভাবেই নাড়বেন বন্ধুরা। দেখুন আমি যে নাড়ছি, লো ফ্লেমে কিন্তু চিনিটাকে এইভাবে পাক খাইয়ে নেবেন, তাহলে কিন্তু কালারটা সুন্দর চলে আসবে। দেখুন এটাতে কিন্তু আমি জল মেশাইনি, এটা নিজে থেকেই চিনির কালার লাল হয়ে যাচ্ছে। লো ফ্লেমে করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে জিনিসটা হবে। দেখুন বন্ধুরা, চিনিটা গলে কিন্তু এইভাবে হয়ে গেছে। তবে আমরা কিন্তু একটু সামান্য পর আমরা জলটা দেব, একটু সামান্য কালারটা আসুক, আমরা কিন্তু জলটা দেব। জলটা দেওয়া হয়ে যাচ্ছে, জলটা ঢেলে দাও, আরও জল দাও, পুরোপুরি জল যাবে এটার মধ্যে।
দিয়ে দাও, জল আরও লাগবে, পুরো আধা কড়াই জল হয়েছে, আরও হবে, আরও জল দেবে তুমি এটাতে, আরও জল দেবে। আমরা কিন্তু এই চিনির শিরাটা এভাবে কেন বানাচ্ছি, যাতে কালার সুন্দর আসে। এটা কিন্তু লালমোহন না, সাদা মিষ্টি বানাবো, কিন্তু কালারটা সুন্দর আসার জন্য আমরা জল দিচ্ছি। দিয়ে দাও, জল দিয়ে দাও, জল দাও, জল দাও, পুরোপুরি লাগবে। বন্ধুরা, এটাতে বয়েল আসার জন্য আমরা অপেক্ষা করব। এটাতে বয়েল আসলেই কিন্তু আমরা মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। এটাতে বয়েল আসা অবধি আমরা অপেক্ষা, বয়েল আসলেই সেটাতে ছেড়ে দেবো আমরা বানানো মিষ্টিগুলো। দেখুন বন্ধুরা, জলে কিন্তু ফুটন এসে গেছে, মানে ফুটন্ত জলের মধ্যে আমরা কিন্তু এখন সেই মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। পিসি মিষ্টিটাকে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও। এই মিষ্টিগুলো একটা একটা করে যাবে, এই জলে যাচ্ছে, দেখুন। দেখুন বন্ধুরা, তবে আমাদেরকে কিন্তু এটাকে ঢেকে রাখতে হয়েছে। 15 মিনিট হয়ে গেছে, এখন পিসি কিন্তু এটাকে উঠে দিচ্ছেন। তবে দেখুন মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে, কি সুন্দর মিষ্টিগুলোর কালার দেখুন, খুবই সুন্দর মিষ্টিগুলো হয়েছে। তবে এগুলোকে আমরা তুলে নেব এবং টেস্টের জন্য রাখবো। আপনারাও ঘরে কিন্তু বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর। কেমন হয়েছে পিসি, কেমন হয়েছে বলো? ভীষণ সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, মিষ্টিটা হয়ে গেছে সুন্দর মতনই। এখন কিন্তু এটাকে আমরা মিষ্টির রসে, মানে শিরাতেই ডুবিয়ে রাখবো। তবে আমরা কয়েকটা মিষ্টি এই থালে নিয়ে নেব। থালে নিয়ে নাও পিসি। দেখুন কি সুন্দর রং এসেছে, রং কি সুন্দর এসেছে। তবে দেখতে তো ভালো হয়েছে। কেমন? আপনারাও এভাবে গরম গরম মিষ্টি ঘরে বানিয়ে খেতে পারবেন। তবে খেয়ে দেখো কিভাবে হয়েছে এটা। আমাদের কাছে তো কেশরের একটু অভাব ছিল, তার জন্য মানে কেশরটা আমরা দিতে পারিনি। তবে এটা পিসি খেয়ে দেখবেন, খেয়ে দেখো কিরকম হয়েছে এটা খেতে। ভালো হয়েছে? ঠিক আছে বন্ধুরা, তাহলে এইভাবে আপনারাও কিন্তু বানিয়ে দেখতে পারেন এবং খেয়ে দেখতে পারেন। খুবই স্বাদের মিষ্টি হয়েছে। তবে এটা কিন্তু রাত্রিভর রসে ডুবে থাকলে ভালো হবে, টেস্ট আরও বাড়বে। চিনি শিরাটা কিন্তু এটার ভেতরে যেতে হবে।